নমস্কার। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী রচিত স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি শ্রীমতী রিন্টু চৌধুরী। আজকে পড়ব দ্বিতীয় বল্লী। স্থান কলিকাতা হইতে কাশীপুর যাইবার পথে ও গোপাললাল শীলের বাগানে। বর্ষ 1897 খ্রিস্টাব্দ। এই দ্বিতীয় বল্লীতে কি কি আছে সেটা বলে দিয়েছেন। চেতনের লক্ষণ জীবন সংগ্রাম পটুতা, মনুষ্য জাতির জীবনী শক্তি পরীক্ষারও ওই নিয়ম, ভারতের জড়ত্বের কারণ, আপনাকে শক্তিহীন মনে করা, প্রত্যেকের ভিতরেই অনন্ত শক্তির উৎসস্বরূপ আত্মা বিদ্যমান, উহা দেখাইতে বুঝাইতেই মহাপুরুষদিগের আগমন, ধর্ম অনুভূতির বিষয়, তীব্র ব্যাকুলতাই ধর্মলাভের উপায়, বর্তমান যুগে গীতোক্ত কর্মের আবশ্যকতা, গীতাকার শ্রীকৃষ্ণের পূজা চাই, রজগুণের উদ্দীপনা দেশে প্রয়োজন। আচ্ছা, এবার পড়তে শুরু করছি। স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শীলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত। গাড়ি দাঁড়াইয়া আছে। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল। কিছুক্ষণ এই রূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখ দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে। শিষ্য বলিল, উহা তো জড়, উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ওই রূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে? স্বামীজি, বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য, কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি, যাহাই নেচারের এগেনস্টে রিবেল করে, ব্র্যাকেটে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন। তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার লড়াই করবে। যেখানে স্ট্রাগল, চেষ্টা বা পুরুষকার, যেখানে বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। শিষ্য, মানুষের ও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয়? স্বামীজি, খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস। তোদের মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। বহু প্রাচীন কাল থেকে
তোদের অপরে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরাও তাই শুনে আজ 1000 বৎসর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয়ে অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। ব্র্যাকেটে আপনার শরীর দেখাইয়া, অর্থাৎ স্বামীজি নিজের শরীর দেখিয়ে, এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে, আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখ না, তাঁর ব্র্যাকেটে ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করছে ও করেছে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। শিষ্য, ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতেই ওই কথা শুনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য, এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি, তাই তো আমরা এসেছি অন্য রূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর, তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে, এই কথা বিশ্বাস কর, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বল ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি সাধারণের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি শিক্ষা কেন্দ্র তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে ওই কাজ করাবো মতলব করেছি। শিষ্য, কিন্তু মহাশয়, ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি, তুই কি বলছিস? মানুষেই তো টাকা করে। টাকায় মানুষ করে একথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য, আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করিলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপে সৎ কার্যের অনুষ্ঠান করিলেন, তাহাতেই বা কি? ইতপূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়াছিলেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময় ওইরূপ দশা হইবে নিশ্চয়, তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি, পরে কি হবে সর্বদা একথাই যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফল দাতা একমাত্র তিনি, ব্র্যাকেটে ঈশ্বর, যা হয় করবেন। সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। আজ এইটুকু। নমস্কার। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে
स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्री रामकृष्णाय अर्पणमस्तु। नमस्कार। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী রচিত স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি শ্রীমতী রিন্টু চৌধুরী। আচ্ছা, বললেন কেবল কাজ করে যা। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামীজির বিলাতী শিষ্য গুডউইন সাহেব মূর্তিমতী সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতপূর্বে তাঁহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাঁহারই নিকট উপস্থিত হইল এবং উভয়ে মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল।